বন্ধুরা, আচার্য চাণক্য বলেন এই জীবনে সফল এবং ধনী হওয়ার জন্য পরিশ্রম খুবই প্রয়োজনীয়। কিন্তু তার মানে এটা নয় যে আপনি পরিশ্রম করতে করতে গাধা হয়ে গেলেন। কারণ একটা গাধা পুরো জীবনে সবথেকে বেশি পরিশ্রম করে। তার পুরো জীবনে একই ধরনের কাজ কোনো ভাবনা চিন্তা ছাড়া করেই যায় আর করেই যায়। সে কখনো এটা ভাবে না যে এই কাজ করায় কি আমি তার পর্যাপ্ত পরিমাণ ফল পাচ্ছি। তাই সে বিনা ফলে তার যোগ্যতা কি রয়েছে সে না জেনে শুধু দিন রাত পরিশ্রম করতে থাকে, যার ফলে তার পুরো জীবন অন্যের দাস হয়ে কাটিয়ে দেয়। ঠিক সেইভাবেই আমাদের মধ্যে অনেকেই রয়েছে তার যোগ্যতা কি রয়েছে সেটি না জেনে দিন রাত পরিশ্রম করে যায়, দিন রাত পরিশ্রম করতে থাকে এবং তাও অন্যের দাস হয়ে থেকে যায়। সে কখনোই একজন রাজার জীবন কাটাতে পারে না। বন্ধুরা, আজকে আমি কর্পোরেট চাণক্য বইটি থেকে কিছু অদ্ভুত এবং কার্যকরী চাণক্য নীতি বলতে চলেছি, তাই মন দিয়ে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ করছি। প্রথম নীতিতে চাণক্য বলেন, বনের ভিতর যে সমস্ত পশু পাখি রয়েছে তারা তাদের খিদে মেটাতে অন্য পশু পাখিদের শিকার করে। এতে কখনো তারা সফল হয়, আবার কখনো তারা নিজেই শিকার হয়ে যায়। কিন্তু সেই বনে এমন এক শিকার রয়েছে যার শিকার কখনো খালি যায় না, আর সে হলো বাজ পাখি। এই বাজ পাখি সফল সবসময় এই জন্য হয় কারণ তার প্রতিটি শিকারের পিছনে একটি প্ল্যানিং থাকে, একটি রণনীতি থাকে। সে তার শিকারকে দেখে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে না। সে প্রথমে তার নজর শিকারের উপর রাখে, তারপর ঘন্টার পর ঘন্টা এমনকি পুরো দিন সে শিকারের উপর নজর রাখে, তার প্রতিটি পদক্ষেপ নজরে রাখে, তার রণনীতি তৈরি করে, তার শিকারকে তার বিন্দুমাত্র আভাস পেতে দেয় না। তারপর সঠিক সময় দেখে তার সমস্ত শক্তিকে একত্রিত করে শুধু এক ঝটকায় এমন শক্তি নিয়ে শিকারের উপর থাবা বসায় যে শিকার সোজা তার হাতের মুঠোয়। ঠিক এভাবেই আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি থাকুক না কেন, যদি আপনি একবার সফল হতে চান বলে মনে করে নিজের ভিতর জেদ আনতে পারেন, তখন দরকার শুধু বাজ পাখির দুটো গুণ, ধৈর্য এবং প্ল্যানিং। আপনাকে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে একটা প্রপার প্ল্যানিং করতে হবে, আর সঠিক সময় এলে আপনার পুরো শক্তি সবটুকু জ্ঞান দিয়ে সেই লক্ষ্যের দিকে আঘাত আনতে হবে যে সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু মুশকিল হলো 90%-এর বেশি লোক তারা তাদের জীবনে কোনো রণনীতি বা কোনো প্ল্যানিং বানায় না। তারা অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলে, ভুল রাস্তায় পরিশ্রম করে, তারা তাদের পুরো জীবন গাধার মতো গোলামি করে কাটিয়ে দেয়। যদি আপনি এরকম ভুল করে থাকেন তাহলে আজকে থেকেই নিজেকে পাল্টে নিন। দ্বিতীয় নীতিতে আচার্য চাণক্য বলেন যে বনের রাজা সিংহ যদিও বেশিরভাগ সময় গুহায় আরাম করে কাটিয়ে দেয়, কিন্তু যখন সে তার শিকারে বের হয় তখন সে তার কাজে অলসতা করে না। সে তার প্রতিটি শিকারে পুরো শক্তি দিয়ে আঘাত করে, সেটা হাতি হোক বা ছোট্ট খরগোশ। কিন্তু সিংহের শিকার করার নিষ্ঠা এবং শক্তিতে কোনো পার্থক্য হয় না। শিকার যতই ছোট হোক বা বড় হোক না কেন, সিংহ তার পুরো শক্তি দিয়ে শিকারে আঘাত করে, যেন এটাই তার জীবনের শেষ শিকার। ঠিক সেইভাবে আজকের টেকনোলজির দুনিয়ায় অথবা যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি অসীম সফলতা চান তাহলে সিংহের এই নীতিটি প্রয়োগ করতে হবে। কাজ ছোট হোক বা বড়, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার কাজে 100% না দেবেন ততক্ষণ পর্যন্ত এই জীবনের রণভূমিতে আপনি অসীম সফলতা পাবেন না। যখন স্টিভ জবস এবং তার টিম মিলে আইফোন ডিজাইন করছিলেন তখন তার টিম একটা ফোন বানিয়েছিল, সেই ফোনটি সাইজে একটু বড় ছিল। তখন স্টিভ জবস তার টিমকে ইনস্ট্রাকশন দিয়ে বলেন এটাকে আরো স্লিম করতে হবে। তখন তার টিম বলে এই
ফোনকে এর থেকে বেশি স্লিম করা সম্ভব নয়। তখন স্টিভ জবস কোনো কিছু না ভেবে সেখানে থাকা ফিশ ট্যাঙ্কের মধ্যে ফোনটি ফেলে দেয় এবং সেখানে ফেলতেই ফোনের থেকে কিছু বাবলস উঠতে থাকে। তিনি রহস্য নজরে সবার দিকে তাকিয়ে বলেন, এই ফোনের ভিতর হাওয়া ঢোকার মতন এখনো জায়গা রয়েছে। এই ফোনকে আরো স্লিম করা যাবে। এটাকে আমরা আরো স্লিম বানাতে পারি। তো বন্ধুরা, এটাই হলো সিংহের অ্যাটিটিউড। তখন যদি সেই আইফোন আরেকটু স্লিম নাও হতো, তারপরেও মার্কেটে ততটাই পপুলার হতো, সেটা লোকেদের খুব একটা যায় আসতো না। কিন্তু না, একজন সফল ব্যক্তি সিংহের মতন চিন্তা করে। শিকার ছোট হোক অথবা বড়, পুরো শক্তির সাথে আঘাত হানে, নিজের প্রতি 100% এফোর্ট দেয়। এই নীতি স্টিভ জবস পুরো জীবন মেনে চলেছেন, যার ফলে তিনি এমন ক্লান্তিকারের সৃষ্টি করেছেন যা সাধারণ মানুষ চিন্তাও করতে পারেন না। আর তার এই নীতি তাকে গোলাম থেকে রাজা বানিয়ে দিয়েছে। তৃতীয় নীতিতে আচার্য চাণক্য বলেছেন, যেভাবে সাপের কোনো পা না থাকা সত্ত্বেও তার আক্রমণ এবং সফল মারার শক্তিতে কোনো খামতি রাখে না, কারণ সে তার দুর্বলতা এবং খামতিকে সকলের সামনে নিয়ে আসে না। সে কখনো এটা দেখায় না যে তার কাছে পা নেই, সে হাঁটতে পারে না, কারণ সাপ তার দুর্বলতায় না, শক্তিতে ফোকাস করে। আর তার এই শক্তির বলেই পুরো দুনিয়াকে তার বশে রাখে। সাপ যদি চাইতো, সে বাহানা বানাতে পারতো যে আমার ভাগ্যই খারাপ, সৃষ্টিকর্তা আমাকে পা দেয়নি, এমনকি আমার চোখের দৃষ্টি এতটাই খারাপ দিয়েছে যে আমি ঠিকভাবে দেখতে পর্যন্ত পাই না। কিন্তু না, সাপ কখনোই এমন বাহানা বানায় না। সে তার পা না থাকা সত্ত্বেও সে চলতে শিখেছে। সে চোখে কম দেখতে পারলেও তার জিভের সেন্সে তার শিকারের পজিশন খুঁজে বের করতে শিখেছে। সে তার জীবনে একজন যোদ্ধার মতন চলা ছাড়ে না। ঠিক সেইভাবেই দুনিয়ার প্রত্যেকটি মানুষের মধ্যে কোনো না কোনো দুর্বলতা থাকবে, কিন্তু যে মানুষ তার দুর্বলতাকে পিছনে ফেলে তার শক্তি এবং দক্ষতায় ফোকাস করে, সে একদিন এই দুনিয়ার, এই জগতের একজন রাজা হতে পারবে। নীতিতে আচার্য চাণক্য আমাদের বোঝাতে চেয়েছেন, এই দুনিয়াতে কোনো মানুষ জন্ম থেকেই কোনো কিছুতে যোগ্য হয় না, তাকে তার যোগ্যতা ডেভেলপ করতে হয়। যেভাবে সোনা প্রথম দিকে একটা ধাতু থাকে, তারপর আমরা সেই ধাতু কেটে বিভিন্ন ধরনের গহনার রূপ দিয়ে একটা দামি অলংকারে পরিণত করি, তখন তার আসল মূল্য দুনিয়াতে সকলে বুঝতে পারে। ঠিক এইভাবে আপনি আপনার যোগ্যতা যতক্ষণ বাইরে নিয়ে না আসছেন, তাকে সুন্দর রূপ না দিচ্ছেন, ততক্ষণ আপনি গোলামিতেই ফেসে থাকবেন। ধরুন, আপনি একজন ভালো ক্রিকেটার হতে চান, এর জন্য আপনি একটা ভালো দামি ব্যাট কিনে আনলেন, একটা দামি ভালো কোচিং সেন্টারে ভর্তি হলেন, কিন্তু আপনি সেরকম প্র্যাকটিস করলেন না, তাহলে কি আপনি ভালো ফুটবলার বা ভালো ক্রিকেটার হতে পারবেন? কখনোই না, কখনোই সম্ভব নয়। যদি আপনার মতো যোগ্যতা না থাকে, যতই আপনি বিরাট কোহলি অথবা মহেন্দ্র সিং ধোনির ব্যাট নিয়ে আসুন না কেন, আপনি কখনোই ভালো ক্রিকেটার হতে পারবেন না, কারণ আপনি আপনার স্কিলকে ডেভেলপ করার জন্য কখনোই পরিশ্রম করেননি। তাই আপনি কখনো ক্রিকেটার দুনিয়ায় সফল হতে পারবেন না। তো বন্ধুরা, এই সেম জিনিস আমাদের সাথে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আমরা কখনোই আমাদের যোগ্যতাকে বাড়ানোর জন্য পরিশ্রম করি না, যার ফলে আমরা কখনোই একজন রাজার মতন জীবন কাটাতে পারি না। পরিশেষে বলতে চাই যে আমার প্রিয় বন্ধুরা, গাধার মতন খেটে জীবনে কিছুই হবে না। আপনাকে আপনার স্কিল এবং যোগ্যতাকে ডেভেলপ করতে হবে, তাহলে আপনার সামনে সুযোগ আসবে কিছু বড় করার। আপনি যদি এই চাণক্য আচার্য নীতি গুলো সঠিকভাবে জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে জীবনে আপনি সফল এবং ধনী হতে পারবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।